পুলিশ করলো কি আবার? পুলিশ কিভাবে তাদের নিজেদের বদনাম কামায়, সরকারকে কিভাবে 12টা বাজায় পুলিশ, আমি আপনাদেরকে দেখাই। আমাদের যিনি সাবেক ডিজিপি বেনজির আহমেদ, উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটিতে উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। একজন আইজিপি মহোদয়, উনার যদি এত সম্পদ হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে গোপালগঞ্জের শিগগিরই সরেজমিনে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার তদন্ত বিভাগের কমিশনার বলছেন নেওয়া হবে আইনি ব্যবস্থা। বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্যই কিন্তু এতদিন ধরে বাংলাদেশের জনগণ সর্বস্তর থেকে প্রতিবাদ করেছে যার যার সামর্থ্য অনুযায়ী, এবং সে কারণেই কিন্তু ব্যারিস্টার সুমন যে জনগণের কথায় কথা বলে, তো সে কারণেই কিন্তু সে সংসদে জনগণের যে কথাটা সেটা তিনি নিজে কিন্তু বলতে বাধ্য হয়েছেন, এবং বেনজির আহমেদকে নিয়ে সংসদেই একেবারে প্রধানমন্ত্রীর সামনে ব্যারিস্টার সুমন তিনি প্রতিবাদ করতে জ্বালাময়ী বক্তব্য দিতে কিন্তু বাধ্য হয়েছেন। কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশের যত আলোচিত ব্যক্তি আছে তার মধ্যে কিন্তু অন্যতম একজন আলোচিত ব্যক্তি ব্যারিস্টার সুমন, এবং প্রতিবাদী কণ্ঠ যাদেরকে আপনি বলতে পারেন, তো তার মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন আপনি সেই বড় বড় যত বড় হেডামলার কথাই বলেন না কেন, তাদের ব্যাপারে কিন্তু ব্যারিস্টার সুমন কম বেশি কিন্তু প্রতিবাদ করেছেন বা তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছেন। জনগণের কণ্ঠে, এক কথায় বাংলাদেশের জনগণের কণ্ঠে কিন্তু তিনি কথা বলার চেষ্টা করেছেন এবং করতেছেন। আর ব্যারিস্টার সুমন তিনি প্রতিবাদ করায় প্রধানমন্ত্রী তিনি নিজেও কিন্তু অবাক হয়ে গিয়েছেন যে এরকমভাবে ব্যারিস্টার সুমন সে কীভাবে প্রতিবাদ করলো, তো সে কি বলেছে এবং সেই প্রতিবাদ করার পরে এর প্রতিক্রিয়া কি হয়েছে, কি জালে তিনি ফাঁসছে বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি, তার বিরুদ্ধে কি আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে সে সমস্ত বিষয় বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে, যার কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত বিষয়গুলো জানার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে ব্যারিস্টার সুমন তিনি কি প্রতিবাদ করেছেন, কি বলেছেন, এবং এর প্রতিক্রিয়া হিসেবে বেনজির আহমেদকে, পুলিশের সাবেক আইজিপিকে কি করা হয়েছে, কিভাবে তিনি আইনি জালে ফাঁসছেন, তার বিরুদ্ধে কি আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, এ সমস্ত বিষয় আমরা জানার পূর্বে আমরা অল্প কিছু অংশ একটু দেখব যে টকশোতে খালেদ মহিউদ্দিন এবং দুদকের আইনজীবী মুখোমুখি, এবং এই বেনজির আহমেদের ইস্যু নিয়ে খুব আলোচিত একটা টকশো হয়েছে এবং তুমুল বাক বিতণ্ডা হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই টকশোতে উঠে এসেছে, এবং সাবেক আইনজীবী বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি অ্যাকশনের বিষয় কি অ্যাকশন নেওয়া হচ্ছে, সর্বশেষ আপডেটটা কিভাবে মূলত কি করা হচ্ছে, সে কি বিচারের সম্মুখীন শাস্তির আওতাধীন হতে পারে, সে সমস্ত বিষয় আমরা একটু প্রথমে দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। পুলিশের সাবেক মহাপরিদর্শক জনাব বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদক অনুসন্ধান করবে বলে জানিয়েছিলেন আমাদেরকে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন, তো সেটার সম্পর্কে আর কোনো আপডেট আমাদের কাছে আছে কিনা, সেইটি অনুসন্ধান কোন পর্যায়ে আছে সে ব্যাপারে আপনি আমাদের কোনো কিছু জানাতে পারেন কিনা? দেখুন, দুর্নীতি দমন কমিশন নিজেই একটা অনুসন্ধান টিম গঠন করেছেন। বেনজির আহমেদের বিরুদ্ধে পত্রপত্রিকায় যে খবরাখবর আসছে, সত্যতা কি, সেখানে দুর্নীতি বিষয়ক যেসব কথাবার্তা আসছে, এই বিষয়ে কমিশন একটা নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে। এরই মধ্যে দুজন অ্যাডভোকেট কমিশনকে, সুপ্রিম কোর্টের দুজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ওনারা দুর্নীতি দমন কমিশনকে একটি চিঠি পাঠিয়েছেন, এবং এর মধ্যে একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন দায়ের করেছেন। সেই রিট পিটিশনের দায়ের হওয়ার আগেই কিন্তু কমিশন একটা অনুসন্ধান টিম গঠন করেছে। রিট পিটিশনের মাননীয় বিচারপতি মহোদয় বললেন 2 মাসের মধ্যে আপনারা আপনাদের অগ্রগতি প্রতিবেদন আপনারা আমাদের দাখিল করবেন। এটা হলো সর্বশেষ সুপ্রিম কোর্টের অর্ডার। আর আপনি যেটা জানতে চাচ্ছেন অনুসন্ধান কতটুকু, দেখুন, একটা অনুসন্ধান করা, ফিনান্সিয়াল ক্রাইম হোক, অ্যাসেটের মামলা হোক, ডিসপ্রপোর্শনেট টু নোন সোর্স অফ ইনকাম হোক, এগুলা
একটা সিদ্ধান্ত আসার জন্য অনেকগুলো ডকুমেন্ট কালেক্ট করতে হয়। এখানে ব্যাংক স্টেটমেন্টের ইনভলভমেন্ট আছে, ওনার অনেক জমি জমার ব্যাপার আছে, অনেক অ্যাপার্টমেন্টের ব্যাপার আছে, এগুলি সব ইনফরমেশন জোগাড় করছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে বাংলাদেশে কাজ করে থাকে, তাদের কাছ থেকেও তথ্যপাত্র চাচ্ছে বিভিন্ন রেজিস্ট্রেশন অফিস, এবং এগুলি পাওয়ার পরে বেনজির আহমেদ বা তার যারা আত্মীয় স্বজন, ওনার ওয়াইফ অথবা ওনার মেয়ে ছেলে যারা আছেন, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বর্তমানে স্ট্যাটাসটা হলো তথ্যপাত্র সংগ্রহ চলছে। আমার এই বিষয়ে আসলে আর প্রশ্ন করতে চাই, মানে আমি শুধু যদি একটা বাক্য বলতেন যে জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবারই সামনে প্রথম আসলো কিনা, আপনার কাছে কেউ এর আগে কখনো অভিযোগ দিয়েছিল কিনা, আপনার কিছু জানা আছে কিনা সম্পর্কে? এটা আমার জানা মতে পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাই আমার জানা মতে প্রথম অভিযোগ। এই অভিযোগটাকে তো এখনো অভিযোগ হিসাবে ট্রিট করতে হলে কমিশনকে সিদ্ধান্তে আসতে হবে পত্রপত্রিকার রিপোর্টটা কতটা সঠিক, এবং এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। আপনার তো নিশ্চয়ই নজরে আছে যে যেসব অভিযোগ আসলে পত্রপত্রিকায় করা হচ্ছে সেটা সঠিকতা তো অবশ্যই যাচাই করতে হবে, আপনারা এটা যাচাই করে দেখবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জনাব বেনজির আহমেদ যে ধরেন ভাওয়াল গাজীপুরের রিসোর্টের সাথে যে তিনি ইনভলভ আছেন, অন্যান্য জায়গায় যে তিনি ইনভলভ আছেন, সেটা তো উনি আসলে গোপন করেন নাই, সেটা তো প্রকাশ্যেই দেখা গিয়েছিল। সেই ক্ষেত্রে আপনারা কি এই ব্যাপারটা নিজেরাই আসলে তদন্ত করতে পারতেন কিনা তিনি পদে থাকতে বা পদে না থাকতে সময়, কারণ সেইগুলি অনেক দিন ধরে এরকম চলছিল? জি, আপনাকে একটু আমি কথা বলি। দেখুন, বাংলাদেশ না, এই পুরা উপমহাদেশেরই পদে থাকা অবস্থায় দুর্নীতির তথ্য কখনো ফাঁস হয় না। নর্মালি সাধারণত খুব এক্সেপশনাল সার্কামস্টান্সেস হয়তো একটা দুটো হতে পারে। আমরা এসব দুর্নীতির যেই খবরাখবর এগুলো আমরা পাই আসলে পদ থেকে যাওয়ার পরে। তবে এইটা কতটুকু দুর্নীতি, আদৌ দুর্নীতির মধ্যে পড়ে কিনা, দুর্নীতির মধ্যে পড়লে দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে কিনা, তার আওতাভুক্ত তফসিলভুক্ত অপরাধ, এগুলি সবগুলি খতিয়ে দেখা হবে। আপনাকে শুধু এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, অত ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করা হচ্ছে। না, সেটি ঠিক আছে, আমি দুর্নীতির কথাই বলছি না, কিন্তু বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী যখন কোনো বিলাসবহুল রিসোর্টটা শুরু করেন, তখন আপনাদের কানে কোনো রিং বাজে কিনা যে না এটা আসলে মানে এইটা তো এরকম হওয়ার কথা না, আমরা এটা একটু পরীক্ষা করে দেখি, কেন এই কথাটা আসছে? আমি আজকে দুদকের নথিভুক্ত অভিযোগগুলি দেখছিলাম, এবং সেই অভিযোগগুলির ক্ষেত্রে আমরা দেখছি যে সরকারি আইনজীবী মানে চাকরিজীবীদের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ শোনা গেলেও সেসব অভিযোগের ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে মধ্যম ও নিম্নসারী কর্মচারীদের বিরুদ্ধেই মানে এই অভিযোগ গঠন করা হয়। আমার হাতে নথিগুলি আছে, গত কয়েক বছরে আপনি যাদের অভিযোগ নথিভুক্ত করেছেন তাদের মধ্যে আসলে শতকরা মানে আসলে পার্সেন্টেজে এটা 90% বেশি একদমই নিম্ন সারির কর্মচারী, মধ্যম সারির কর্মচারী। এটি কোনো মানে আপনাদের কোনো বাধা আছে কিনা, মানে আপনার কাছে কি মনে হয় দুর্নীতি দমন কমিশন একটু ভয় পায় কিনা যারা একটু ঠিক? না, দেখুন, আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আপনার নথিগুলা কমিশনের এবং ব্যক্তি পর্যায়কে সেটাই মুহূর্তে আমি তো বলতে পারছি না, বা আপনিও আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, আমি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইট থেকে নিয়েছি। না, আমি আপনার নথির স্বচ্ছতা নিয়ে বা নথির লিগ্যালিটি নিয়ে আমি প্রশ্ন করছি না। আমি বলছি, দেখুন, কদিন আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালক এনামুল বাসির, তাদের কিন্তু সাজা হয়েছে দুর্নীতির মামলায় বিচারিক আদালতে, এবং ডিআইজি মিজানের একটি আপিল হাইকোর্ট খারিজ করে দিয়েছে, হাইকোর্ট পর্যন্ত সাজা বহাল থেকেছে। আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে ডিআইজি পর্যায়ের কোনো ব্যক্তির সাজা বাংলাদেশে এই প্রথম। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে গোপালগঞ্জে শিগগিরই সরেজমিনে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। কথিত বেনজির চকের সম্পদের পরিমাণ জানতে এরই মধ্যে জেলার সব রেজিস্ট্রি ও ভূমি অফিসের চিঠিও দিয়েছে দুদক। সংস্থার তদন্ত বিভাগের কমিশনার বলছেন, যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রতিবেদনে বেনজির পরিবারের শত শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে গোপালগঞ্জের বেনজিরের চক নামে বিশাল রিসোর্ট বিশেষ নজর কাড়ে।
তবে অবৈধ সম্পদ অর্জনের তথ্য অস্বীকার করেন বেনজির। সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের যে সম্পদের পরিমাণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা অস্বাভাবিক। মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন, ব্যবসা বাণিজ্য করা, এটাকে তো একটা সীমারেখা থাকে, একটা স্বাভাবিকতা থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক। অভিযোগের স্থাবর সম্পদ অনুসন্ধানে দুদকের প্রতিনিধিরা শিগগিরই সরেজমিনে তদন্ত করবেন। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তারা। 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে যেসব তথ্য চাওয়া হচ্ছে, তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আইন আমাদের রিপোর্ট দেবে। অন্যদিকে বেনজিরের সম্পদের বিষয়ে দুদকের প্রতিবেদন অগ্রগতি জানতে চেয়ে আদালতের বেঁধে দেয়া 2 মাসের মধ্যে 1 মাস পার হয়ে গেছে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে আপনারা দেখলেন যে টক শোতে খালেদ মহিউদ্দিন এবং দুদকের আইনজীবী খোরশেদ আলম মোটামুটি ব্যাপকভাবে কিন্তু তারা একজন মানে আলোচিত ব্যক্তি খোরশেদ আলম। তো তিনি যে কথাগুলো বলল এই বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিবিকে নিয়ে, তো এটাই কিন্তু সর্বশেষ আপডেট। তবে বেনজির আহমেদ তিনি যে এই হাজার হাজার কোটি টাকার সম্পদ নামে বেনামে, তার নামে, তার স্ত্রীর নামে, তার পরিবার মানে তার সন্তানাদি মেয়েদের নামে এই যে সম্পদগুলো তিনি করছেন, এগুলো তো একদিন হঠাৎ করে করেননি। খালেদ মহিউদ্দিন ভাই তিনি যে কথাগুলো বলেছেন যে এই যে সম্পদগুলো তো আস্তে আস্তে করে হয়েছে, তাই না? 10 বছর 20 বছর আগে থেকে ভিত্তি স্থাপন হয়েছে। তো যখন একজন উচ্চ কর্মপদস্থ ব্যক্তি, পুলিশের আইজিপি, সে যখন একটা বিলাসবহুল একটা রিসোর্টের ভিত্তি স্থাপন করে, সেখানে 20 কোটি টাকা 100 কোটি টাকা ইনভেস্ট করে, তখন কি দুদকের উচিত না যে এটাই খোঁজ নেওয়া, তদন্ত করা, সন্ধান করা যে আসলে এটার উৎস কোথায়, এটা কি বৈধ নাকি অবৈধ, না দুর্নীতি, না কালো মানি, না সাদা মানি, না কি? এটা কি উচিত না? এই জন্যই তো দুদকের জন্ম, দুদককে তো এই জন্য তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা তো হচ্ছে ওই যে ব্যারিস্টার সুমন বলছে না যে দুদক কী করে, সে একা একা স্টার্ট নেয় না, তাকে পিছন থেকে ধাক্কা দিতে হয়। কিছু হুন্ডা আছে না, দেখবেন যে ধাক্কা না দিলে হুন্ডা চলে না, ইঞ্জিন স্টার্ট হয় না, এমনি ইঞ্জিন স্টার্ট হয় না, 2-3 জন ধরে ধাক্কা দিলে এরপরে স্টার্ট হয়ে চলতে থাকে। তো দুদকের বিষয়টা হইতেছে এরকম যে পিছন থেকে ধাক্কা দিতে হবে, কাউকে খোঁচা দিতে হবে, তাহলে মোটামুটি মানে ইঞ্জিনটা স্টার্ট হবে, এরপরে আস্তে আস্তে করে চলবে। এখন আসেন ব্যারিস্টার সুমনের প্রতিবাদ কিন্তু অনবরত চলছে। সে কিন্তু যথাসাধ্যভাবে যেই জায়গায় সুযোগ পাচ্ছে সে কিন্তু প্রতিবাদ করতেছে, এবং সংসদে শুধুমাত্র মানে সমসাময়িক যত বিষয় আছে, দ্রব্যমূল্য বলেন বা অন্যান্য বিষয় বলেন, জনগণের যে কথাগুলো সেগুলো কিন্তু ব্যারিস্টার সুমন সে তুলে ধরতেছে। কারণ আপনারা তো দেখেছেন যে বিদ্যুৎ নিয়ে সে যেইভাবে বিদ্যুৎ মন্ত্রীদেরকে ধোলাই দিয়েছে যে আমার একটা বাসা আমি থাকি, সেখানে 4000-5000 টাকা বিল আসে, কিভাবে এটা? আবার সে উঠে তো কাউন্টার তো দেখলেন যে কি বয়ান সে দিল, বিদ্যুৎ নিয়ে কেউ কথা বললে সে মোনাফেক না কি আবিজবি বললো, ইসের মতো, মানে কি বলবো, দায়বদ্ধহীনতার মতো। কারণ সে দায়িত্বে আছে, এখন যত দুর্নীতি হইতেছে, এখন যত অন্যায় হইতেছে, এখন যত এই যে বিদ্যুৎ বিল, আমাদের জমিতে বাংলাদেশের যত নেটওয়ার্ক কোম্পানি আছে, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, যাই বলেন, এগুলোর টাওয়ার যখন বসানো হয় সেখানে কিন্তু লাখ লাখ টাকা দেওয়া হয়, জমির যে মূল্য তার থেকে দ্বিগুণ দেওয়া হয়। অথচ কারেন্টের যেই পিলারগুলো বা করা হয়, সেখানে কোনো মানে ভাড়া দেওয়া হয়, কিছুই দেওয়া হয় না। তো জনগণের জায়গা ব্যবহার হইতেছে, জনগণের তো কোনো দেওয়া হইতেছে না, অথচ আমাদের টাকা দিয়ে আমরা মিটারে নেই, আবার মিটারের প্রতি আলাদা ভাড়া, 100 টাকা আসে বিল, মিটারের ভাড়া আসে, ডিমান্ড চার্জ, সেই রোমাসমা মিলেই আরও 200 টাকা আসে। কিভাবে মানুষ চলবে, কিভাবে বাঁচবে বলেন? যাই হোক দর্শক, প্রসঙ্গ এটা না, যেটা ছিলাম যে আসলে বেনজির আহমেদ তিনি শিগগিরই এই যে দুদকের পক্ষ থেকে, এবং আজকে সর্বশেষ যে আপডেটটা সেটাও আপনাদেরকে আমি কিন্তু দেখিয়েছি যে শিগগিরই মানে তদন্ত তো চলতেছে, এবং আপনাদের
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সহ তার পরিবারদেরকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত করা হতে পারে, নেওয়া হতে পারে, জিজ্ঞাসাবাদ করা হবে, কি আশার বিষয়, কারণ এটা তো প্রয়োজন স্বাভাবিকভাবে তদন্তের জন্য, এটা তো বুঝেন। এখন এখানে একটা জমি তার নামে আছে, জিজ্ঞেস করলাম আপনার নামে জমি আছে? নাই। এই যে দলিল আছে, তখন তো দেখবে যে আসলে মিথ্যা কথা বলে তো ধরা পড়ে গেছি। অথবা বললো যে না আমার সাথে আরেকজন আছে, দেখা যায় যে না সে একা, বা মানে বুঝেন তো তদন্তের স্বার্থে কিন্তু এগুলো প্রয়োজন হয়। তো যাই হোক, শিগগিরই সে মোটামুটি ধরা পড়বে, তাতে কিন্তু তার রক্ষা নাই। কারণ বাংলাদেশের মানুষ যেইভাবে সচেতন হয়েছে, যেইভাবে প্রতিবাদ করেছে, ব্যারিস্টার সুমন সে একজন এমপি হয়েও সে প্রতিবাদ করেছে, এবং আরও যে সমস্ত মানুষ আছে রাজনীতিবিদ বা অনলাইন অ্যাক্টিভিস্ট, তো তারা তো প্রতিবাদ করতেই আছে। তো সেই জায়গা থেকে দেখা যায় শিগগিরই পুলিশের আইজিপি বেনজির আহমেদ সে ধরা পড়বে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।